প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, পিএলআইডি খুবই কমন একটি নাম, যেটি আমরা অনেক মানুষ কিন্তু প্রতিনিয়ত এই পিএলআইডিতে আক্রান্ত হচ্ছে। দিনের পর দিন তারা বিভিন্ন ধরনের চিকিৎসা নিচ্ছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এই পিএলআইডি থেকে সুস্থ হওয়া অনেক কঠিন হয়ে পড়ছে। এবং এই পিএলআইডির কারণে দেখা যায় অনেকের ক্ষেত্রেই কোমর একদিকে বেঁকে যায়। প্রিয় দর্শক, আজকে আমরা বলবো যে এই যে কোমর একদিকে বেঁকে যাচ্ছে পিএলআইডির কারণে, কেন বেঁকে যাচ্ছে এবং এই ধরনের বেঁকে গেলে আমাদের করণীয় কি, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা রাখি আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা অনেকটা উপকৃত হবে। প্রিয় দর্শক, পিএলআইডি মানে হচ্ছে ডিস্ক প্রলাপস। এই ডিস্ক প্রলাপসের কিছু ডিরেকশন আছে, অর্থাৎ ডিস্ক প্রলাপসটা আপনার চারটা ডিরেকশনে হয়ে থাকে। একটা হচ্ছে সরাসরি পোস্টেরিয়র ডিরেকশন, যেটাকে বলা হয় সেন্ট্রাল ডিস্ক প্রলাপস। এই ক্ষেত্রে কিন্তু আপনার কোমর বাঁকা হওয়ার সম্ভাবনা একবারেই কম। কোমর সাধারণত বাঁকা হয় পোস্টেরোল্যাটারাল ডিস্ক প্রলাপস, যেটাকে প্যারা সেন্ট্রাল ডিস্ক প্রলাপস বলা হয়। সেই ক্ষেত্রে এক পাশের নার্ভ রুটকে চাপ দেয়, ফলে নার্ভের চাপ আপনার রিলিফ করার জন্য বা ব্যথা মুক্ত হওয়ার জন্য শরীর তার নিজস্ব ভঙ্গিমায় একদিকে বেঁকে যায়, ট্রাঙ্কটা একদিকে শিফট হয়ে যায়, যাতে নার্ভের মধ্যে চাপটা কম পড়ে ব্যথাটা কম হয়। এটাকে বলা হয় অ্যান্টালজিক পোস্চার বা অ্যান্টালজিক স্কলিওসিস, বা অনেক সময় এটাকে বলা হয় ল্যাটারাল শিফটিং। এবং এই পোস্টেরিয়র ল্যাটারাল ডিস্ক প্রলাপস বা প্যারাসেন্ট্রাল ডিস্ক প্রলাপস যেটিকে বলি আমরা, এছাড়াও আরেকটি ডিস্ক প্রলাপস আছে যেটিকে বলা হয় ফোরামিনাল ডিরেকশন। ফোরামিনাল ডিরেকশন মানে হচ্ছে আমাদের যে ভার্টিব্রাল ফোরামেন আছে, ডিস্কটা ফোরামের ভিতরে ঢুকে যায়। এবং এই ফোরামিনাল ডিরেকশন এবং আপনার প্যারা সেন্ট্রাল যে ডিরেকশন আছে, এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য সেটি হলো যে আপনার প্যারাসেন্ট্রাল ডিস্ক প্রলাপস হলে, অর্থাৎ পোস্টেরিয়র ল্যাটারাল ডিস্ক প্রলাপস হলে, যেটা সবচেয়ে বেশি কমন হয়, সেক্ষেত্রে ব্যথা যেদিকে থাকে তার বিপরীত দিকে কোমরটা বেঁকে যায়। আর ফোরামিনাল ডিরেকশনের ক্ষেত্রে যেটি দেখা যায়, সেই ক্ষেত্রে ব্যথা যেদিকে থাকে কোমরটাও সেদিকে বেঁকে যায়। এর সাথে আপনার এক্সট্রা ফোরামিনাল ডিরেকশনও আছে, যেটা খুবই কম হয়, কিন্তু এই ক্ষেত্রেও দেখা যায় যেদিকে ব্যথা থাকে সেদিকেই কোমরটা বেঁকে যায়। তো এই যে কোমর বেঁকে যাওয়া, এ নিয়ে কিন্তু অনেক সময় রোগীরা অনেক হতাশ হয়ে যান, যে কোমরে ব্যথা, পায়ে ব্যথা, কোমর বাঁকা হয়ে গিয়েছে। তারা খুব চিন্তায় পড়ে যান যে তাহলে কি আর কোনোদিন সোজা হতে পারবো না। প্রিয় দর্শক, এই যে কোমর বাঁকা হয়ে যায় পিএলআইডির কারণে, সঠিক চিকিৎসার মাধ্যমে এটা কিন্তু পূর্ণাঙ্গ রিভার্সিবল করা সম্ভব, এবং এটা আবার পুনরায় ডিস্ক তার সঠিক পজিশনে আসলেই আপনার আবার কোমরটা সোজা হয়ে যায়। এর জন্য যেটি দরকার, সঠিক চিকিৎসা। এখন সঠিক চিকিৎসা ব্যবস্থাটা আসলে কি? শুধু কি ওষুধ খেলেই আপনার এই ধরনের ডিস্ক প্রলাপস বা কোমর সোজা হয়ে যাবে? না, ওষুধের পাশাপাশি যেটি দরকার সেটি হচ্ছে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা করা। যদি সঠিকভাবে সঠিক জায়গা থেকে সঠিক ব্যক্তির কাছ থেকে, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে যদি আপনি সঠিকভাবে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন, তাহলে কিন্তু অপারেশন ছাড়াই আপনার এই ধরনের পিএলআইডি বা কোমর একদিকে শিফট হয়ে যাওয়া, এগুলি কারেকশন হওয়া সম্ভব। সেক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটি মডিফিকেশন করতে হবে, রোগীকে অ্যাসিওরেন্স করতে হবে যে এই ব্যথা ভালো হয়ে যাবে বা বাঁকা সুস্থ হয়ে যাবে, তাকে এনশিওর করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কিছু লাইফস্টাইল মডিফিকেশন আছে, সেগুলি করতে হবে। এবং এই জায়গায় ডিরেকশনাল প্রিফারেন্স এক্সারসাইজ, অর্থাৎ ম্যাকেনজি এক্সারসাইজ খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এবং যদি পেইনটাকে সেন্ট্রালাইজ করা যায় তাহলে সবচেয়ে ভালো। এবং ল্যাটারাল শিফট কারেকশন করার জন্য আমাদের ল্যাটারাল গ্লাইডিং এক্সারসাইজ খুব ইফেক্টিভলি কাজ করে, এবং সেটি আমরা দেওয়ালের পাশে দাঁড়িয়েও করতে পারি, অথবা কোনো ম্যানুয়াল থেরাপিস্ট বা ফিজিওথেরাপিস্ট ম্যানুয়ালিও করতে পারে। এবং এর সাথে যখন ব্যথাটা তীব্রতাটা কমে যাবে, তখন আমাদের কোর স্টেবিলাইজেশন এক্সারসাইজ খুবই জরুরি, এবং মোটর কন্ট্রোল এক্সারসাইজ, বিশেষ করে অ্যাবডোমিনাল মাসল এবং মাল্টিভিজাস মাসল, এইগুলিকে আমাদের স্টেবিলাইজেশন করতে হবে, স্ট্রেংথেনিং করতে হবে, তাদের মোটর কন্ট্রোলিং গুলা বাড়াতে হবে। এবং এর সাথে আমরা অনেক সময় ম্যানুয়াল থেরাপি খুব কার্যকরী ভূমিকা পালন করে, বিশেষ করে সফট টিস্যু মোবিলাইজেশন এবং জয়েন্ট মোবিলাইজেশন। এই চিকিৎসাগুলি যদি আমরা সঠিকভাবে করতে পারি, ঠিকমতো
যদি ফিজিওথেরাপি চিকিৎসাটা হয়, সাথে কিছু ব্যথানাশক ওষুধ, আপনি কিন্তু সহজেই এই পিএলআইডি থেকে ভালো হওয়া সম্ভব। বা কোমর বাঁকা হয়ে যায়, সেই কোমর বাঁকা থেকে কোমর সোজা হওয়া বা আগের অবস্থায় ফিরে আসা সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের পিএলআইডিতে ভুগছেন, দীর্ঘদিন যাবৎ যাদের কোমর বেঁকে গেছে, যারা চিন্তায় আছেন যে তাহলে আর ভালো হবেন কিনা, তাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন। বিশেষ করে যারা স্পাইন নিয়ে কাজ করেন তাদের পরামর্শ নিতে পারেন, এবং একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিবেন, বিশেষ করে যারা ম্যানুয়াল এবং ম্যানিপুলেশন থেরাপি স্পেশালিস্ট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।